হ্যালো বন্ধুরা, আমাদের এসডিটিভি চ্যানেলে আপনাদের স্বাগতম। আমি দীপিকা চলে এসেছি আপনাদের জন্য অনুরাগের ছোঁয়া সিরিয়ালের আপডেট নিয়ে। যখনই সূর্যকে স্কুলে নিয়ে যাওয়া হয় প্রিন্সিপাল ম্যামের সামনে, সে প্রথমে রাজি হয় না। বলে, দেখো দীপা, এটা তো স্কুল, এখানে অন্যান্য বাচ্চারা পড়ে। এখানে সূর্যকে নিয়ে গেলে সূর্যেরও তো কোনো ক্ষতি হয়ে যেতে পারে। ও মানসিকভাবে এখন শিশু হয়ে গেছে। তখন এর দায় কে নেবে বলো? আমি নেব। আপনি চিন্তা করবেন না ম্যাডাম, আমরা একে অপরের পাশে দাঁড়ানোটাই তো মানুষ হিসেবে কর্তব্য, বলুন, যেটা আমাদের সমাজ থেকে একেবারেই উঠে গেছে। বাচ্চাদের ক্লাসে যখন ডাক্তারবাবুকে নিয়ে যাওয়া হবে তখন সবাই এই শিক্ষাটা শিখবে যে মানুষের পাশে কি করে দাঁড়াতে হয়। আর আমরা নিজেদের মনের কষ্ট হলে গোপনে লুকিয়ে রাখি, কিন্তু আমাদের শরীরে কোনো আঘাত লাগলে সেটা মানুষ দেখে ফেলে। কিন্তু তাই বলে কি আমরা নিজেদের কাজকর্ম বন্ধ করে রাখি? তা তো নয়। সেরকম ডাক্তারবাবুর এরকম পরিস্থিতি যতই হোক না কেন, উনি একজন ডাক্তার। ওনাকে আবারও নতুন স্পৃহা দিয়ে সমাজে ফিরিয়ে আনতে হবে, কারণ অনেক মানুষের সেবা ডাক্তার সূর্য সেনগুপ্তকে করতে হবে। আর সেগুলোর জন্যই নানাভাবে ওনার সুস্থ হওয়াটা প্রয়োজন। উনি বাচ্চাদের সঙ্গে লেখাপড়া করলে হয়তো মানসিকভাবে সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি। আর যার কারণে নানাভাবে আমরা ওনাকে আপনার কাছে এনেছি। আপনি পারমিশন না দিলে আমরা তো সেটা করতে পারবো না। এই যে ডাক্তার সান্যাল, উনি হচ্ছেন ডাক্তার সূর্য সেনগুপ্তর ট্রিটমেন্ট করছেন। দেখুন ম্যাডাম, আমি আপনার কাছে হাত জোড় করে অনুরোধ করছি, আপনি সূর্যকে একটা সুযোগ দিন, দেখবেন কোনো ক্ষতি হবে না। আমি দায় নিচ্ছি, এমনকি দীপা তার পরিবারের সবাই দায় নেবে। আপনাদের স্কুলের বাচ্চাদের বা সূর্যর কারোরই কোনো ক্ষতি হবে না। তখন ম্যাডাম রাজি হয়ে যায়। সোনার উপর সাথে পড়বে বলে সূর্য খুব খুশি। তার ক্লাসে তাকে নিয়ে যাওয়া হয়। সেখানে গিয়ে সূর্য বলে, কি ব্যাপার, সবাই আমার থেকে ছোট ছোট, তোমাদের মতো, আমার মতো তো কেউ নেই। তুমি চিন্তা করো না, তুমি অনেক বুদ্ধি, তার জন্যই তুমি তাড়াতাড়ি বড় হয়ে গেছো। তুমি অনেক কঠিন কঠিন অঙ্ক করতে পারো। দেখবে আমরাও আস্তে আস্তে বড় হয়ে যাব, তোমার সঙ্গে ডাক্তারি পড়বো, ডাক্তার হব। তোমাকে তো ভালো ডাক্তার হতে হবে, বলো। এগুলো চিন্তা করলে চলবে না যে তোমার বয়সী এখানে কেউ নেই, সবাই তোমার থেকে ছোট, তাই বুঝি? হ্যাঁ। ম্যাডাম এসে বলে ম্যাথ বই খুলতে, তখনই অঙ্ক করানো শুরু করানো হয়। ওদিকে জানলার ধারে দাঁড়িয়ে রয়েছে দীপা, জয়, উর্মি, এমনকি ডাক্তার সান্যাল। তখনই ম্যাডাম যে অঙ্কই দিচ্ছে সূর্য পেরে উঠছে আর বলছে যে না, আমি এগুলো অঙ্ক করব না, আমাকে কঠিন কঠিন অঙ্ক দাও, আমাকে ডাক্তার হতে হবে, এগুলো সহজ আমি কাজ করব না, এই বলে চিৎকার করতে শুরু করে। তখনই সেই টিচার প্রিন্সিপাল ম্যামকে ডাকার জন্য লোক পাঠায়। আর দীপা ছুটে আসতে চাইলে ডাক্তার সান্যাল বলে যে না, আমি আগে দেখিও কি করে, আর কিছুক্ষণ তুমি ধৈর্য ধরো দীপা। তখন এই সূর্য উঠে এসে বলে, বাবা আমি কি করলাম এটা, সরো তো, আমার একটা কাজ আছে, এই বলে নিজে কলম এবং নিয়ে বোর্ডে লিখতে শুরু করে দেয়। একটা রসায়নের ইকুয়েশন যেটা কারো মাথায় ঢুকছে না ছোট বাচ্চাদের, সেটা সূর্যের মাথায় ঢুকে গেছে। আর এটা দেখে ডাক্তার সান্যাল অবাক হয়ে যায়। বলে, কোথাও না কোথাও ডাক্তার সূর্য সেনগুপ্ত বেঁচে আছে, তা না হলে এই কাজটা সে করতে পারতো না। দেখছো তো দীপা কিভাবে সামলে নিচ্ছে সবকিছু। আমি তো ভাবতেও পারছি না যে সূর্যর এগুলো মনে পড়ে যাবে, তাও আবার এত তাড়াতাড়ি। পজিটিভ সায়েন্স আমরা পেয়ে গেছি। দীপা, কি বুঝছো? দেখলে তো কি শুরু করেছে। আমি এই ভয়টাই পেয়েছিলাম যে তোমার ডাক্তারবাবু কোনোভাবেই বাচ্চাদের সঙ্গে পেরে উঠবে না, সেটাই হলো তো। বাকি দীপা, এখন দেখো সূর্যকে ক্লাসরুম থেকে বের করে নিয়ে চলো। আমি বাকি দিকটা সামলে নিচ্ছি, বুঝতেই তো পারছো এখানে কি ঘটছে, আমি জানি। তবে দেখুন, ডাক্তারবাবুকে গিয়ে বোঝানো কি এত সহজ হবে? তুমি দেখো কি করা যায়। জয় এসে বোঝায় যে দাদা চল বাড়ি, এখন এগুলো আর করতে হবে না। কেন? আমার এখনো অঙ্ক শেষ হয়নি তো। ডাক্তারবাবু আপনি চলুন তো, এই তুমি আমাকে ডাক্তারবাবু কেন বলছো? আপনি তো ডাক্তার হবেন, তাই এখন চলুন বাড়িতে। কলম রেখে সোনারূপাকে নিয়ে চলে যায় বাড়িতে। কারণ সূর্য বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু সে বাড়িতে যাচ্ছে না, কোনোভাবে স্কুল ছেড়ে সে যাবেই না। তখন হঠাৎ করে সূর্যের ল্যাবের দরজা দেখে এবং সেখানে এসে ঢুকে পড়ে। সেখানে যে সমস্ত জিনিসপত্র চোখের সামনে দেখছে সেগুলো দেখে সূর্যের নামগুলো মনে পড়ে। সে একটা একটা করে সবকিছুর নাম বলতে থাকে। প্রিন্সিপাল ম্যামকে সবাই ঘিরে ধরেছে, বলছে এটা স্কুল, কি শুরু করেছেন আপনারা? দীপা বোঝানোর চেষ্টা করে যে দেখুন, ডাক্তার সূর্য সেনগুপ্ত সুস্থ হয়ে যাবে, আপনারা একটু বিশ্বাস রাখুন না। আপনি তো চুপই থাকুন। বাচ্চারা সব ভয় পেয়ে গেছে তাই তো, কিন্তু বাচ্চারা বলে যে না, ও তো সোনারূপার বাবা, আগে আসতো, আমরা ওনাকে কত দেখেছি, খুব ভালো মানুষ, আমরা কেন ভয় পাবো? উনি এসেছে অসুস্থ, ভালোই হয়েছে, আমরা সবাই ওনার পাশে আছি। তখন গার্জিয়ানরা কেউ কোনো কথা বলতে পারে না। প্রিন্সিপাল ম্যাম বলে, আপনারা বাইরে বেরোন, দেখুন ক্লাসটা হতে দিন, বাচ্চাদের শিখতে দিন, আমরা বাইরে গিয়ে কথা বলি। দীপা, তোমরা আবার ল্যাবে কেন চলে এসেছো, বুঝতে কেন পারছো না যে ডাক্তার সূর্য সেনগুপ্ত এখন এখানে ল্যাবে এসে যদি কোনো ক্ষতি করে দেয়, কোনো কিছু ঘটে যায়, তখন কি হবে? কিচ্ছু হবে না। সে ক্ষতিপূরণ প্রয়োজন হলে আমরা দেব, ওনাকে কিছুক্ষণ এখানে থাকতে দিন।
ওনার নিশ্চয়ই অনেক কিছু মনে পড়ছে, তারপরে না হয় ওনাকে আমরা বাড়িতে নিয়ে যাব। আপনি মন খারাপ একদম করবেন না, আমি সব কিছু রিস্ক নিচ্ছি তো। তখনই সূর্য একটা কঙ্কাল দেখতে পেয়ে সেখানে চলে যায়। গিয়ে তার হাত, পা, মাথা, এমনকি স্কাল্প যা কিছু রয়েছে সব কিছু ইংরেজিতে বলতে শুরু করে। আর সেগুলো শুনে বারবার করে জয় তার কাছে গিয়ে বলে, দাদা এটা কি, এর নাম কি বল তুই। সব কিছু সূর্য বলতে পারে। আর সূর্য খুব খুশি হয়ে যায়। ল্যাবে গিয়ে সে ঠান্ডা হয়ে যায়, তার উন্মাদপনা, কোনো রাগ ক্ষোভ কিচ্ছু নেই। এরপরে তাকে বাড়ি ফিরিয়ে আনার চেষ্টা করা হয়। সে ওই জিনিসটা না নিয়ে কোনোভাবেই আসবে না, সেটা হাতে করে নিয়ে বেরিয়ে যায়। প্রিন্সিপাল ম্যাম বলে, দেখো না দীপা, ওটা নিয়ে যাচ্ছে, কিচ্ছু চিন্তা করবে না, আমি ফেরত পাঠিয়ে দেবো। হঠাৎ করেই সূর্য এবং দীপা বাড়িতে যেহেতু নেই, সূর্যর ঘরে এসে ইরা ওষুধ পাল্টে দেয়। ওষুধের মধ্যে এমন কিছু মিশিয়ে দেয় যেটা কোনোভাবেই ইরার কারণেই দেখতে পেরে যায় ভিক্টর। আর সাইডে দাঁড়িয়ে ভিক্টর ভাবতে লাগে, এই মেয়েটা কি চায়। সেদিন সূর্যর ওখানে গিয়ে ড্রয়ার খোলার চেষ্টা করছিল নানাভাবে, কিছুটা একটা উদ্দেশ্য নিয়ে এসেছে। তার মানে ইরা কি এই গ্যাংয়ের সদস্য, যার হাতে আমরা জিম্মায় রয়েছি? ডাক্তার সূর্য সেনগুপ্ত যদি অসুস্থ হয়ে যায় তাহলে ওরা আমাকে ফাঁসিয়ে দেবে, বলবে আমি এই সব কিছু করেছি, আমি এর জন্য দায়ী। সেগুলো তো আমি মানব না। তার জন্য যা কিছু করার প্রয়োজন আমি করব। আমি এই ইরার কোনো কথা শুনবো না। ইরা ওষুধ পাল্টে দেয়, ভাবে দিদি তুমি দেখি কি করে ডাক্তার সূর্য সেনগুপ্তর স্মৃতি ফেরাও। কালকে তো ঘুম থেকে উঠবে না, আগে উঠুক তারপরে না সব কিছু। ভিক্টর যখন বারান্দায় গিয়ে ভাবনা চিন্তা করতে লাগে যে ইরা ডয়ারে খুঁজছিল, এমনকি ইরার দাদা বৌদি যারা এসেছে তারাও ইরার গ্যাংয়ের দল, এমনকি ওষুধ পাল্টে দেওয়া, তখনই পেছন থেকে গিয়ে তিস্তা ধরে ফেলে ভিক্টরকে। ভিক্টর বলে, আমি কিছু করিনি, বিশ্বাস করো। কি করোনি তুমি বলো আমাকে, দেখো আমার বিষয়ে বেশি নাক গলাবে না। তুমি এখানে কি করছো ভিক্টর? কেন, আমি বাড়ির ঘর জামাই বলে কি যখন তখন যেখানে যেতে পারবো না? গিয়েছি বলে তো কি হয়েছে? যা বলছি এখান থেকে, আমাকে একলা একটু ভাবনা চিন্তা করতে দাও। তুমি এখানে এসে একদম বিরক্ত করবে না। এই বলে তিস্তাকে ধাক্কা মেরে সরিয়ে দেয়। তিস্তা এসে কান্নাকাটি করছে হলরুমে বসে। তখনই ইরা ওপর থেকে নিচে নামে আসছে আর দেখছে, ভাবছে এই মেয়ে কান্নাকাটি করছে কেন, কিছুক্ষণ আগেও তো ভালো ছিল, কি এমন হলো? তখনই ভিক্টর আসে, জিজ্ঞাসা করে কি ব্যাপার, কিছু হয়েছে কি? ভিক্টর বলে যে হ্যাঁ। এরপরে নিজের কাজে ভিক্টর চলে যায়। সোনা রূপা বাড়িতে এসে দিদিভাই, দাদুভাই বলে চিৎকার চেঁচামেচি শুরু করে। তারা ছুটে ছুটে আসে, বলে কি হয়েছে, এরকম করে চিৎকার করছো কেন? পরিবারের বাকিরা, কাকাই কাকিয়াও বেরিয়ে আসে। তখনই সূর্য, তোর হাতে এটা কি? সূর্য এটা কোনোভাবেই ছাড়ছে না। এক এক করে সকলের সামনে সমস্ত হাত পা যা কিছু মানুষের শরীরে থাকে, একজন ডাক্তারকে সেগুলো নিয়ে পড়াশোনা করতে হয়। সূর্য সেগুলো মনে পড়ে যায়, সমস্ত নামগুলো সে বলতে শুরু করে। এগুলো শুনে তো খুব খুশি হয়ে যায়। কি হলো, আবার মন খারাপ করলে কেন সূর্য? দেখুন না মা, স্কুলে আজকে খুব সহজ সহজ অঙ্ক দিয়েছে, যেগুলো ডাক্তারবাবুর পছন্দ হয়নি, তাই মন খারাপ করে আছে। ওরা ভুল করেছে না বলুন তো? হ্যাঁ, আমার ছেলেকে কঠিন অঙ্ক দিতে হবে, এত সহজ অঙ্ক দিলে তো চলবে না। আমি ওদের ঠিক করে বকে দেবো, তুমি একদম কোনো চিন্তা করো না। ইরা মনে মনে ভাবতে লাগে যে সূর্যর সমস্ত স্মৃতি মনে পড়বে না, এত সহজে আমি পড়তে দেবো না, কারণ এগুলো করলে তো আমার ক্ষতি। আমার হাতে বেশি সময় নেই। তবে হ্যাঁ, অর্ণবের হাতে সময় রয়েছে, তবে সে সেগুলো নিয়ে কি করবে আমি জানি না। আমার মেয়াদের আগে আমাকে সব কিছু করে ফেলতে হবে। তাই ইরা চুপচাপ দাঁড়িয়ে শোনে। তখনই ডাক্তার সান্যাল চলে আসে। সূর্য বলে, আমার গোল্ড মেডেলটা কোথায়? আস্তে আস্তে দেখতে শুরু করে। দীপা গোল্ড মেডেলটা এনে হাতে ধরিয়ে দেয়, বলে আমি আদৌ ডাক্তার হতে পারবো তো? যে স্কুলে পড়াশোনা করতে গেছিলাম সবখানে ছোট ছোট বাচ্চা, আমি বড়। চিন্তা করো না সূর্য, কাল থেকে তুমি বড়দের সঙ্গে লেখাপড়া করবে, একদম টেনশন করো না। সূর্য খুব খুশি হয়ে ঘরে চলে যায়। ইরা জিজ্ঞাসা করে, ডাক্তার সান্যাল আপনি এই কথাটা যে বললেন, এটা সূর্যর মনে রাখতে বললেন নাকি সত্যি? সত্যি বলেছি। দীপা, এসব কি হচ্ছে? আমরা একটা চ্যালেঞ্জের মধ্যে দিয়ে যাচ্ছি বাবা, যেখানে আমরা পরিবারে এতগুলো বড়রা রয়েছি, লেখাপড়া জানা, আমরা পারবো না ডাক্তারবাবুর সঙ্গে ক্লাস করতে? পোশাক পরে ভালো করে সুন্দরভাবে সেজে আমরা যাব, সেখানে ডাক্তারবাবুর সঙ্গে বসে আমরা ক্লাস করব এবং ওনাকে শিখাবো যে আসলে আস্তে আস্তে ডাক্তারির এক ধাপ এগিয়ে গিয়ে উনি কী করে সুস্থ হতে পারে তাড়াতাড়ি। ডাক্তার সান্যাল সেজন্য একটা রুম আমাদের দিয়েছে, সেখানে সবাই পড়াশোনা করতে যায়। এরা সুযোগ বুঝে সূর্যকে বলে, কি ব্যাপার, এত পড়াশোনা করলে হবে? পেন ড্রাইভটা কোথায়? ওরা কিন্তু শেষ করে দেবে, মেরে দেবে, তখন কি করবে? সূর্য রেগে যায়। হঠাৎই সেখানে ইরার দাদা অর্ণব পুলিশ নিয়ে পৌঁছে যায় এবং ইরা নাকি মামলা করেছে গৃহবধূ নির্যাতন, আর যার কারণে সেই মামলার দায়ের কারণেই নিয়ে যাওয়া হচ্ছে সেনগুপ্ত পরিবারের সবাইকে ধরে নিয়ে টেনে হিঁচড়ে। যেখানে দীপা অর্ণবকে বলে, আপনি ওদের ছেড়ে দিন, দেবো তো, তুমি ওই সেনগুপ্ত পরিবার থেকে একেবারে অনেক দূরে চলে যাও।
যেখানে ওরা তোমাকে খুঁজে পাবে না, তাহলে ওদের ছেড়ে দেবো, তাছাড়া নয়। দীপা আর সূর্যকে বাদে পরিবারের সবাইকে ধরে নিয়ে যায় পুলিশ। কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া সিরিয়ালের পরবর্তী টুইস্টে? হীরার গৃহবধূ মামলায় সেনগুপ্ত পরিবারের সকলকে পুলিশ অ্যারেস্ট করলো। দীপাকে বাঁচাতে শর্ত। অর্ণবের শর্তে দীপা এবার কি করেই বা রাজি হবে? কারণ দীপা থাকলে তাদের সমস্ত পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে, তাই দীপাকে তারা কোনোভাবে মেনে নিচ্ছে না। তবে দীপা না থাকলে সূর্যের স্মৃতি ফিরবেও না, এটা দীপা খুব ভালো করে জানে। তাই দুই তারাপোনারের মধ্যে এসে পড়ে গেছে। আর দীপা আবার দূরে চলে না গেলে সূর্য পরিবারের লোকজন কোনোভাবেই ছাড়া পাবে না। এইসব নিয়ে নানাভাবে দীপা খুব চিন্তিত রয়েছে। অর্ণবের শর্তে দীপা কি করেই বা রাজি হবে? কি হবে এবার দীপার জীবনে? জানতে চোখ রাখতে হবে আমাদের চ্যানেলে। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই করে ক্লিক করুন।